খুব গরম পড়েছে ভাই। গরমে মানে আমি বুঝতে পারছি তোমাদের অবস্থাও খুব খারাপ, আমার অবস্থার সাথেও তোমাদের অবস্থাও খুব খারাপ। এতটাই গরম পড়েছে যে নেওয়া যাচ্ছে না, গা হাত পা জ্বলে যাচ্ছে। আজকে তো মারাত্মক লেভেলে গরম পড়েছে, মারাত্মক। ঠিক আছে, জানি না 50 ডিগ্রি হবে কি না। মানে দেখো রাজস্থানে গরম টরম পড়তো, কিন্তু দিনের বেলার দিকটা গরম পড়লেও রাত্রিরের দিকটা কিন্তু তাদের মানে আবহাওয়া এতটাই কুল হয়ে যায় না, সূর্য ডোবার পরে ভালো লাগে। মানে মানে ঠান্ডা ঠান্ডা ঘুমটা অ্যাটলিস্ট ভালো হয় সকাল পর্যন্ত। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার এরকম হয়ে দাঁড়িয়েছে, সেটা কিনা কি বলবো, সারাদিনই গরম। ঠিক আছে, এসিতে তো সারাদিন থাকা যায় না ভাই, কাজকর্ম করতে হয়। আর সেই সময়টা তোমরা ভাবো কীরকমটা হয়। ঠিক আছে, আর তার মধ্যে কাশ্মীরে এই হত্যা প্রচণ্ড মর্মান্তিক একটা ঘটনা। ভীষণই খারাপ লাগছে নিউজটা শুনে। আশা করি তোমাদেরও খুবই খারাপ লাগছে, আমি জানি তোমাদেরও মনের অবস্থা খুবই খারাপ। যাই হোক, এবার চলে আসি কন্টেন্টে। কন্টেন্ট হচ্ছে আমার ধামন্দি আজকে সন্ধ্যেবেলা থেকেই ভিডিও ছেড়ে দিয়েছে, বাট ওই আর কি গরমে মানুষ পাগলা পাগলা অবস্থা, তাই ভিডিও করা হয়নি। তো যেটা বলছিলাম আর কি, সেইটা হচ্ছে ধামন্দি প্রচণ্ড প্র্যাকটিক্যাল কথা বলে। ধামন্দি আজকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে বলেছে যে দর্শকরা তাদের পছন্দ। কিছু কিছু দর্শক বলেছে যে তুমি ভিডিও করা ছেড়ে দাও, তোমার ভিউ পড়ে গেছে। বাট ধামন্দি আমাদের একটা সময় এই কথা বলেছিল যে ধামন্দি পয়সার জন্য ভিডিও করে না, ভিডিওটা সময় কাটানোর জন্য করে। এক এক সময় ধামন্দি এক এক রকম কথা বলে। তো তোমাদের আমি বলি, ফাওকাবাজি বা ফটকাবাজি পয়সা এই যে ওয়াইটিতে আমরা কামাই, যেটুকুই কামাই, আমি জানি আমি খুবই ছোট্ট নগণ্য 50-100টা ভিউজ আমার হয়তো হয়। তো যাই হোক, তোমরা তাও ভালোবেসে দেখো। এবার আমার কাছে এইটাই পাওয়া যে 50টা-100টা মানুষ আমার কথাগুলো শুনছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথাগুলো পাবলিক শুনতে আসে। আমাদের কথার সাথে ব্লগের কথা কতটা মিল, আমরা কোথায় ঠিক বলছি কোথায় ভুল বলছি সমস্তটা, বা ব্লগারদের যে আমরা ভুল বলছি কেন ভুল বলছি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো ধামন্দি কে ভিডিও ছাড়তে বলছে, যেটা ধামন্দি কখনোই ছাড়বে না, কারণ ধামন্দির পয়সা আসে। তো সেই দর্শক বলেছে যে তোমার তো ভিউ পড়ে গেছে। দেখো এই সময় সমস্ত মানুষেরই ভিউ পড়ে গেছে, কারণ এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার। আজ থেকে ধরো না, করোনার আগের সময় যারা ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছিল তারা কিছু কামিয়ে নিয়েছে। ঠিক আছে, তারপরে এখন এত ক্রিয়েটার হয়ে গেছে, সবাই তাদের ইয়েটা পূরণ করছে। এবার ধামন্দি যেটা বললো, যার যেদিকে ইন্টারেস্ট, যেমন আমার ট্রাভেলিং ব্লগ খুব ভালো লাগে। এখন আমি ওই ফ্যামিলি ব্লগিং দেখি না, আগে দেখতাম, কারণ আগে আমাদের কাছে অপশান কম ছিল। এখন আমাদের কাছে প্রচুর অপশান, যার কারণে গান শুনি, কাটিং, আমি লাইনে আছি বলে একটু কাটিং ফাটিং আমি দেখি, ভালো লাগে। ট্রাভেলিং ব্লগ তো সব থেকে বেশি ভালো লাগে। তো ধামন্দি এটাই বলেছে যার যে দিকটা ভালো লাগে, কারণ আমার কন্ট্রোভার্সি দেখতে ভালো লাগে, যেরকম তোমাদের আমার ভিডিও বা আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে ভালো লাগে। তো সেইটাই। তারপরে এটাই তা ধামন্দি বলছে যে আমি কিন্তু ভিডিওটা করছি পয়সা রোজগারের জন্য না। ধামন্দি তুমি পয়সা রোজগারের জন্যই করছো। তারপরে ধামন্দি এইটা আমাদের একটা ডিজিটাল ডায়েরি, এটা একদম ঠিক বলেছো, যে আমাদের কিছু স্মৃতি কিছু মুভমেন্ট আমরা এটা ক্যাপচার করে রেখে এটা একটা ডিজিটাল ডায়েরি, মানে আমরা এটা সংরক্ষণ করে রাখলাম, যে আমরা যখন ভিডিও করতে পারবো না, ধরো কাল আজকে আমি ব্লগ করছি, কাল আমি প্যারালাইসিস হয়ে গেলাম, হতেই পারে, তখন আমি বসে বসে বা আমার কাছের মানুষরা বসে বসে আমার ভিডিও দেখলো যে এরকম ভিডিও বানাতো আর কি। আচ্ছা, বা আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি ভাববো যে সত্যি আমি যখন এর থেকে একটু অল্প বয়স ছিল তখন আমি ব্লগিং করতাম, তখন আমি কি বলতাম কি দেখতাম। যেমন আমিও দেখি আজ থেকে 3 বছর আগে যখন আমি ব্লগিং করেছিলাম কয়েকদিন, তখন আমি কত রোগা ছিলাম, কত, তাও আমাকে লোকে মোটা বলতে। এখন তো আমি পুরো একদম জলহস্তি হাতি হয়ে গেছি। যাই হোক, তো ধামন্দি একজন রাস্তায় একজনকে সাথে কথা বলছে, ধামন্দি ভিডিওর মাধ্যমে এইটা দেখানোর চেষ্টা করলো যে ধামন্দি কত কথা বলতে পারে।
বাট সব জায়গায় তো কথা খাটে না। সেই বেচারি গরমে খেটে খুটে আসতে, আর ধামন্দি তার দিকে ভিডিও করে বলল কি গরম পড়েছে। হ্যাঁ, কি উত্তর দেয় সে বেচারি, বলছে তোমাদের আর কি, তোমাদের তো এসি আছে, স্বাভাবিক ব্যাপার। ধামন্দির বাড়িতে 3খানা এসি, 3টে বেডরুমেই এসি, নিচে একটা বেডরুমে এসি, মানে দোতলায় 2টো বেডরুমে এসি। তো সেই ভদ্রমহিলা বলছে তোমার আর গরম মালুম পাবে কি করে। তখন ধামন্দি বলছে আমি তো সবসময় কি এসির ভেতরে ঢুকে থাকি? না, সবসময় তুমি এসির ভেতরে ঢুকে থাকো না, তবে তোমার কাজ আর ওই ভদ্রমহিলার কাজটা অনেকটা আলাদা। কথা শুনেই বোঝা গেল যে ওই ভদ্রমহিলার বাড়িতে এসি নেই। আর লুক সব কিছু দেখে মনে হলো, জানি না আমার ভুলও হতে পারে, মনে হলো যেন ওই ভদ্রমহিলা খেটে খাওয়া ভদ্রমহিলা, মানে কারোর বাড়ি টাড়িতে কাজ টাজ করে। আমার যেটা দেখে মনে হলো, আমি ভুলও হতে পারি, সেক্ষেত্রে তার কাজের পরিমাণটাও বা পরিমাপটাও আমাদের থেকে বেশি, তাই না ধামন্দি? তো তোমার সব জায়গায় এসি নেই, বাট তোমার প্রভুর কাছে এত পয়সা আছে যে তুমি চাইলে সেন্ট্রাল এসিও বানিয়ে নিতে পারো। কি ধামন্দি, খুব কামিয়েছো, ঠিক বলছি না? তো তোমার 3টে ঘরে এসি আছে, তুমি রান্না সংসারের টুকটাক কাজ, তোমার তো পরিচালিকাও আছে, এই পরিচালিকা বলছি কেন, সরি, তোমাকে সহায়তা করার মানুষ আছে। তো তা বাদে তুমি তোমার কাজ কমপ্লিট হয়ে গেলে চাইলে তুমি ঝট করে খেয়ে একটু শান্তির খাওয়াটা এসি ঘরের ভেতরে ঢুকেও খেতে পারো, বা এসি ঘরের ভেতরে ঢুকে একটু আরামও নিতে পারো। যেহেতু তোমার দোতলা বাড়ি, তাই তোমার নিচতলাটা তুমি সবসময় থাকো, একটু ঠান্ডাও হয়। হ্যাঁ, গরমের সময় তো গরম হবে, বাট যারা ধরো একতলা বাড়িতে বা দোতলায় তো খুব গরম হয় না, তুমি তো যেরকম দোতলায় রাত্রিরে শুতে যাও, আদারওয়াইজ কিন্তু তুমি নিচেই থাকো, কেন কি নিচের ঘরটাই বেশি ঠান্ডা হয়, তাই না? তো তারপরে ধামন্দি এই কথাটা ধামন্দি ওই ভদ্রমহিলাকে বলা তোমার ভুল হয়েছে। তারপরে ধামন্দি বলছে যে আমার ভিউ নিয়ে অনেক চিন্তা, অনেকে হয়তো বলছে দর্শকরা ভালোবাসে না। না না, ধামন্দির এখনও ফ্যান ফলোয়ার্স আছে। এই তো ধামন্দির আগে ভিডিও দেখতাম, কত নটাঙ্কি করতো, তারপরেও ভিডিও দেখতাম। এখন ধামন্দি অনেকটা ভিউ মানে কমে যাওয়ার সাথে সাথে পয়সাটাও তো কমে যায়, এফেক্ট তো পড়েই লাইফে। তো এখন ধামন্দি কিন্তু অনেকটা আগের থেকে ভালো হয়ে গেছে, আগের থেকে ভালো হয়ে গেছে, যেটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে না। তো ধামন্দি ভেবেছিল, টাইটেল অবশ্যই দিচ্ছে ব্লগ চলার জন্য, ধামন্দি ভেবেছিল যে কন্ট্রোভার্সি মানে আমি নেব, ভালো হবে, আমার চ্যানেলটা গ্রো করবে। বাট যেই রকম ধামন্দি ভেবেছিল সেরকমটা হয়নি, কারণ ধামন্দি আজকাল মানুষ না নোংরামিটা দেখতে খুব ভালোবাসা, সেটা তুমি করতে পারবে না। তুমি তোমার ভিডিওর মধ্যেই বললে সেই জিনিসটা তুমি করতে হবে না, তাই তোমার ভিউজ হবে না। ওই পাবলিক কে তুমি তাড়িয়ে দিয়েছো এইসব নিয়ে বললে তাতেই কত গাতান খেলে, আর যদি নোংরামি করো তাহলে তো কী পরিমাণ খাবে, আর তুমি নিতেও পারবে না। আর শুধু তো দর্শকরা যখন বলবে, শুধু তো তোমাকে একা বলবে না, তোমার হাজবেন্ড, তোমার মেয়ে, দুজনকেই বলবে। তো তারপরে ধামন্দির মেয়ে, ঠিক আছে, তো ধামন্দির মেয়েকে অনেকে বলে পাগলামি করে, তা ধামন্দি বলছে এই বয়সে এটা করা এটাই স্বাভাবিক, আগে আরও পাগলামি করতো, না করাটাই অস্বাভাবিক, যেটা ধামন্দির কাছে স্বাভাবিক লাগে। দেখো ধামন্দি কিন্তু খুব বেশি লোক সংখ্যার মানে লোক সমাজে অতটাও যায় না, গেল বা অতটা ধামন্দি মেশে না। তো আশেপাশের বাচ্চারা কি করবে, বা ধামন্দি এটা হতে পারে ধামন্দির মেয়েকে অন্ধের মতন ভালোবাসে, মানে একটা মেয়ে ধামন্দির, মানে তাকে ভালোবাসার এটাও ধামন্দির খুব বেশি, মানে খুবই খুবই ভালোবাসে আর কি, যেটা বলা যেতে পারে। তো খুবই ভালোবাসে, তো সেই কারণে যেটা বলছিলাম আর কি, যেহেতু খুবই ভালোবাসে তাই ধামন্দির মেয়েকে কেউ কিছু বললে খারাপ লাগে। কিন্তু ধামন্দি ক্যামেরার সামনে এসে একটা কলেজ গোয়িং মেয়ে যদি এরা মানে অ্যাবনর্মাল মতন করে, মানে নর্মাল মানুষ কিন্তু অ্যাবনর্মালদের মতন অ্যাক্টিভিটি করে, তো পাবলিক তো এরকম বলবেই ধামন্দি। এটা না তোমার কিছু করার আছে না আমাদের কিছু করার আছে। মাঝে মাঝে ও এতটাই বাচ্চাপনা করে যেন মনে হয় খুবই বাচ্চা,
বাট তোমার কাছে ওটা ভালো লাগে। বাট ও যখন সোশ্যাল মিডিয়া আরও অন্য সাইডে যখন রিল করে, ফটো করে, তখন কিন্তু এরকম করে না। আর তুমি তো মাঝে মাঝে বলছো ওই যে ও সিরিয়াল ফিরিয়াল এই সমস্তগুলো দেখে ওর মধ্যে সেই এফেক্টগুলো এসে গেছে, যেটা এরকম করলো আজকে যেটা দেখলাম, দিয়ে বললো থাম্বনেল। মানে ও কিন্তু ভালো অ্যাক্টিং করে ধামন্দি। ওর পড়াশোনা কতটা হবে, সবার যে পড়াশোনা খুব এগিয়ে যায় বা খুব ভালো হয় তা না, তো পড়াশোনা যতটা হলো সেটা তো করতেই হবে পড়াশোনা, কিন্তু তার সাথে ওকে যদি অ্যাক্টিং লাইনে তুমি ভর্তি করতে পারো, এমনি যা শ্যুটার লাইনে আছে, তো অ্যাক্টিং লাইনে যদি ওকে ভর্তি করতে পারো আমার মনে হয় খুব ভালো হবে, কারণ ওর মধ্যে অ্যাক্টিং কোয়ালিটিটা আছে। বা জানি না তোমার প্রভু বা তুমি সেই দিকটা পছন্দ করো, মানে তুমি তো তোমার মেয়েকে অগাধ ভালোবাসো, অগাধ বিশ্বাস করো, সেই জায়গাতে তুমি পছন্দ করবে। বাট তুমি এটাও ভাবছো যে তোমার বাড়ি থেকে যেতে অনেক দূর হবে, একা একা যাতায়াত করবে, কলেজে যায়, এই কত চিন্তা, ওখানে যাবে, ওখানে তো দিন রাত্রি শ্যুট হবে, কি হবে না হবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে ধামন্দি হয়তো মেয়েকে নাও পাঠাতে পারে অ্যাক্টিং লাইনে, তাই না? তো সেইটাই, কিন্তু ওর মধ্যে অ্যাক্টিংয়ের কোয়ালিটিটা আছে ধামন্দি। তবে দেখো, তুমি যেরকম খুব সুন্দর করে বোঝালে যে তুমি স্মৃতির ডায়েরিতে এগুলো রেখে দিচ্ছ, সেটাও যেরকম ঠিক, তার সাথে ইনকামও করছো। বলো ধামন্দি, যেটুকু ইনকাম হচ্ছে ঘরে বসে হাউসওয়াইফ হিসেবে, এর থেকে বেশি কি তুমি যে আর্ন করো এখান থেকে, আর বেশ ভালো মাপেরই আর্ন করো, সেটা তো ঠিকই। আর একটা সময় তুমি ধামন্দি, এটাও সত্যি কথা বলো, যে একটা সময়, যে সময় তোমার ভিডিও 1,80,000 70,000 ভিউজ যেতই, আর সেই সময় মাসে তুমি 4.5 লাখ টাকা, 2 থেকে 4.5 লাখ টাকা ইনকাম করেছো। তবে সেই রকম লাইফস্টাইল দেখাওনি বলে দর্শকরা ভাবছে যে, বা তুমি এই রকম লাইফস্টাইলটা লিড করো না, দর্শকরা ভাবে যে তোমার খুব একটা পয়সা নেই, কিন্তু আমরা বুঝি যে তোমার প্রচুর কামিয়ে নিয়েছো। কারণ মাসে যদি 2 থেকে 4.5 লক্ষ টাকা ইনকাম করে এই ভিউজে, 1 বছরে ভাবুন হ্যাঁ কত টাকা ইনকাম করতে পারে। আর সেরকম 3 থেকে 4 বছর একই রফতারে ছিল, তাহলে সেই মহিলার কত ইনকাম হতে পারে। আর সেই মহিলা কিন্তু ধামন্দি কিন্তু অত প্রমোশনাল ভিডিও করেনি, তারপরেও কিন্তু করেছে মিশো, তারপরেও কিন্তু, কারণ প্রমোশনাল ভিডিও তো অনেক খাটনি, তারপরেও কিন্তু ধামন্দির মানে প্রয়োজন পড়ে না। 2 থেকে 4.5 লক্ষ টাকা যদি ইনকাম করে, প্রয়োজন পড়ে না একটা মধ্যবিত্ত সংসারের। ধর না, ধামন্দিদের অবস্থাটা ভালো কি আগে ছিল, হয়েছে, তবে ধামন্দিরও মানে প্রভু যে বলে সব দেয় তা না। ধামন্দি অ্যাকচুয়ালি, ধামন্দি যে কত টাকা ইনকাম করে বা ধামন্দি একটু শুকায়, মানে দর্শকদের কাছে শুকায়, এই জিনিসটা খুব খারাপ লাগে। যে তুমি ইনকাম করো এত টাকা, আমরা বুঝি, তো সেটা স্বীকার করো, তাই না? তো চলো, এইটুকুই বলার ছিল ধামন্দিকে নিয়ে। আজ এই ভিডিওটা দেখলাম তাই সেটাই বললাম। আর আমার ফোগলা মিনা এরা সব নির্বাসনে গেছে, তো সেই কারণেই এদের নিয়ে আর ভিডিও হচ্ছে না। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।